প্রিয় দর্শক, বিছানায় বসে বসে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নাম মাত্র ১০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, কষ্ট করে মনে করে খেয়াল করে আপনি যদি রাতে বিছানায় বসে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করেন, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের যে খাসিয়াত সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ধন সম্পদের, টাকা দৌলতের আর চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দেবেন। এত উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক শুধু আপনাকে ধনী বানাবেন না, সাথে সাথে চैन সুকুন শান্তি প্রশান্তিও দান করবেন। এর মতলব হচ্ছে এই দৌলাত এই সম্পদ আপনার জন্য পেরেশানির কারণ হবে না, অশান্তির কারণ হবে না। আল্লাহ পাক এই দৌলাতকে আল্লাহ পাক বরকতপূর্ণ বানাবেন। বলুন সুবহানাল্লাহ। আর বরকতপূর্ণ হয়ে যাওয়া মানেই যতদিন আপনি হায়াতে থাকবেন ততদিন এই সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধনী হওয়া, ধন সম্পদ অর্জন করা এবং ধন সম্পদ কামাই করা এটা কোনো দোষণীয় বিষয় নয়, বরং দ্বীন শরিয়ত এখানে উৎসাহিত করেছে। বিভিন্ন হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই আমলটি করো, আল্লাহ পাক তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তোমরা কখনো কল্পনা করতে পারোনি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি সাহাবীদের জিন্দেগির দিকে দেখেন, সাহাবীদের জিন্দেগি যখন মদিনা থেকে শুরু হলো তখন সমস্ত সাহাবীদের অর্থনৈতিক কাঠামো শক্ত হতে লাগলো। তাদের অর্থনৈতিক অনেক অনেক উন্নতি হতে লাগলো। এত উন্নতি হলো, এত উন্নতি হলো, সবচাইতে গরিব ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক সময় খুবই কিমতি দামি কাপড় দিয়ে, রুমাল দিয়ে তিনি নাক সাফ করছিলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আবু হুরায়রা, আজকে তুমি এত মূল্যবান কাপড় দিয়ে, রুমাল দিয়ে তুমি নাক সাফ করছো, কিন্তু একদিন এমন একটি সময় ছিল যে তুমি খেতে পারতে না, অর্থাৎ তুমি খাদ্য পেতে না, খেতে পেতে না। এমন একটি সময় তোমার গেছে, তুমি উপুর হয়ে শুয়ে পড়তে, মানুষেরা মনে করত এই আবু হুরায়রার মির্গি রোগ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে এত দিলেন, এত দিলেন যে সাহাবাদেরকে আল্লাহ পাক মালামাল করে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ১০ বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌলতের জন্য, আনাসের জন্য, দৌলত বৃদ্ধির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি বলেছিলেন, হে আল্লাহ, এই আনাসের ধন সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আকসির, হে আল্লাহ তুমি বেশি বেশি দাও, সম্পদ দাও। আবার তিনি দোয়া করেছিলেন আওলাদ দাও। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যে আমাকে এত সম্পদ দিয়েছেন এটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। বলুন সুবহানাল্লাহ। তো মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ বৃদ্ধির জন্য দোয়া দিলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন খোদ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে মদদ করব, আওলাদ দিয়ে, নেক সন্তান দিয়ে আমি তোমাদেরকে মদদ করব। প্রিয় দর্শক, এখানে আমওয়াল অর্থাৎ সব ধরনের দৌলত, আল্লাহ পাক বললেন আমি দৌলত দিয়ে মদদ করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ধন সম্পদ সঞ্চয় করা, উপার্জন করা, ধনী হওয়া, সেরা ধনী হওয়া, বড় ধনী হয়ে যাওয়া, মালদার হয়ে যাওয়া এটা কোনো দোষণীয় ব্যাপার নয়, বরং দ্বীন শরিয়ত এখানে মানুষকে উৎসাহিত করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের আরেক জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা যখন নামাজ শেষ করবে তখন তোমরা আল্লাহর ফজলকে সন্ধান করার জন্য, লাভের জন্য তোমরা
ছড়িয়ে পড়ো জমিনে। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ফজল মানে দৌলত, ধন সম্পদ, সুখ শান্তি, সব ধরনের নিয়ামত এখানে বোঝানো হয়েছে। কেননা কোরআনের এক একটি শব্দের অর্থ হচ্ছে সুদূর প্রসারী। তো প্রিয় দর্শক, এখানে আল্লাহর ফজল মানে এটাও ধন সম্পদ। তো প্রিয় দর্শক, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, তিনি ছিলেন বড় ব্যবসায়ী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, আল্লাহ পাক কত সম্পদ দিয়েছিলেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে মুসলমানদেরকে সম্পদ অনেক অনেক থাকা অত্যন্ত জরুরি। আর্থিক উন্নতি বৃদ্ধি হওয়া অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই মূল্যবান সিফাতি নাম, এই পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, আপনারা যে যা কাজ করছেন, যে কারোবার করছেন হালাল তরিকাতে, সেটাই করুন। সেটা যদি আপনার ভালো মনে হয় আপনারা করুন, পরিশ্রম করুন, তার সাথে এই জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক উন্নতির দরজা আপনার জন্য খুলে দেবেন। সাহাবারাও দোয়া করেছেন, আমল করেছেন, আল্লাহ পাকের কাছে চেয়েছেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন ধন সম্পদের। কেননা গুরবত, অভাব খুবই বড় বালা। গুরবত, অভাব এমন একটি বালা যে মানুষকে দুনিয়ার বুকে জীবন যাপন একেবারে হারাম করে দেয়। গোটা দুনিয়াটা তার জন্য বিপদ হয়ে যায়, সে দুর্বল হয়ে যায়, শত্রুদের সংখ্যা বৃদ্ধি পায়, আর তার উপরে অন্যায় জুলুম করতে থাকে, তার উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাতে থাকে, আর সে কিছুই করতে পারে না। কেননা সে অর্থনৈতিকভাবে সে দুর্বল। সুতরাং অভাব, গুরবত এটি বহুত বড় বালা, বহুত বড় যন্ত্রণা। যাদের আছে তারাই জানে যে অভাব, গুরবত কতটা যন্ত্রণার জিনিস, কতটা অপমানিত এবং লাঞ্ছনার জিনিস। তো প্রিয় দর্শক, এই জন্য পরিশ্রম করুন, যে যা কাজ করছেন করুন, তার সাথে আল্লাহ পাককে সন্তুষ্টির উদ্দেশ্যে খালেস নিয়তে, ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, নসিব খুলবে, আল্লাহ পাক আপনাকে অঢেল সম্পদ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা, বরকতের দরজাকে আল্লাহ পাক অবশ্যই খুলে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান এবং মহাশক্তিশালী সিফাতি নামটি কি এবং কিভাবে আমরা জিকিরটি শুরু করব। প্রিয় দর্শক, আপনি যখন বিছানায় বসবেন, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন। আর দরুদ শরীফটি হবে এটা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নামটি আপনি ১০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই সিফাতি নামটি হচ্ছে ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাতি নাম আছে, এক কম ১০০ সিফাতি নাম আছে। আর এই সমস্ত সিফাতি নামগুলো হচ্ছে অসাধারণ। আর এই অসাধারণের মধ্য হতে আবার এটিও হচ্ছে আরো অসাধারণ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের পবিত্র নামে আছে অসাধারণ শক্তি, এবং আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন, কোনো বিলম্ব করেন না। তো প্রিয় দর্শক, আমি আপনি যদি খালেস নিয়তে পাঠ করতে পারি, জিকিরটি করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। কেননা তিনি বলেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আনা মাআহু ইযা যাকারানি। আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই, আমি আমার বান্দার সাথেই থাকি তখন যখন সে আমার জিকির করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আমরা করব মাত্র ১০০ বার। ১০০ বার হয়ে গেলে আপনি ৩ বার এই ছোট্ট দরুদ শরীফটি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল সম্পন্ন হলো।
প্রিয় দর্শক, এরপর আপনি আশা রাখুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার ভাগ্যকে খুলে দেবেন। আল্লাহ পাক উন্নতির দরজা খুলবেন এবং অঢেল ধন ও সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে বড় ধনী বানাবেন। ইনশাআল্লাহ এই বিশ্বাসটা মনের মধ্যে রাখুন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি যেন সুন্দরভাবে করার তৌফিক দান করেন, যেন সাথে সাথে এই আমল কবুল হয়, এই রকম ভাবে করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে দেখার জন্য আমি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জিন্দেগির সব ধরনের অভাব অনটনকে যেন দূর করে দেন এবং আল্লাহ পাক সব দিক দিয়ে যেন মালামাল করে দেন। এভাবে করে ইহকাল পরকালের সকল মঙ্গল দান করেন, ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে যেন হেফাজত করেন। মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করে দেন। বাড়ির যে সমস্ত বালবাচ্চা সন্তানরা আছে তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন এবং আগামী ভবিষ্যতে তাদেরকে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগিতে যেন অঢেল বরকত উন্নতি দান করেন। এভাবে করে দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।